সম্মানিত আমার ফেসবুক এবং ইউটিউব যারা বন্ধু আছে সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আর অন্য ধর্মের প্রতি আদাব। তো আমরা এখন অবস্থান করছি এই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত এবং গাইবান্ধা মোড় থেকে নাগাইহাট রোডের পাশেই আমাদের শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম। আমরা এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটি একেবারে ফাঁকা এবং মনোমুগ্ধকর পরিবেশে একটি জায়গা। তো আমি আজকে আমাদের লনতলা উচ্চ বিদ্যালয়ে আমরা শিক্ষক মন্ডলী এটা দেখার জন্য এসেছি। আসলে আমাদের সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছে। এখানে আমি একটু কমেন্ট নিতে চাচ্ছি, বিশেষ করে আমাদের সালাম ভাই আছে সিনিয়র শিক্ষক। আমি সালাম ভাইকে জিজ্ঞেস করব, এই যে খোলা হাওয়া এবং রাস্তার পাশে এত ফাঁকা জায়গা, সুন্দর একটা মনোরম মিনি স্টেডিয়াম দেখে আসলেই খুবই ভালো লাগছে, প্রাণবন্ত। এই ক্ষেত্রে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এই মিনি স্টেডিয়ামটা এখানে হওয়ার কারণে আমাদের গোবিন্দগঞ্জবাসীর জন্য বা গোবিন্দগঞ্জের যেই ছেলে মেয়েরা বা বাইরে থেকে অনেকে আসতে পারে তাদের জন্য কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? একটু সংক্ষিপ্ত আকারে মন্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ মাহমুদ ইসলাম মঈন স্যারকে। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক লনতলা উচ্চ বিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা পরিচালক গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। আজকে আমরা শহীদ জুয়েল রানা গোবিন্দ উপজেলা মিনি স্টেডিয়ামে দণ্ডায়মান অবস্থায় খেলাধুলা নিয়ে যে আলোকপাত করছি, তার প্রথমে আমি শ্রদ্ধার সহিত চয়ন করতে চাই গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ক্রীড়া শিক্ষক, আমাদের সকলে শ্রদ্ধাভাজন আব্দুর রাজ্জাক আকন্দ স্যারকে। যেন একটা স্বপ্ন ছিল গোবিন্দগঞ্জ উপজেলায় একটি স্টেডিয়াম হবে। উনি অসংখ্য ক্রীড়ামোদী খেলোয়াড় আবিষ্কার করে গেছেন, যারা জাতীয় পর্যায়ে খেলতেছেন, বর্তমানে বিগত দিনে খেলছেন, আগামী দিনেও খেলবে। তো আমাদের ইট পাথরের শহরে গোবিন্দগঞ্জ, বিশেষ করে গোবিন্দগঞ্জে মহাসড়ক হওয়ার পর গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাটি অতি সংকীর্ণ ছোট হয়ে গেছে। যেখানে সুপরিসর খেলার একটা আয়োজন ছিল, সেখানে ক্রীড়ামোদী খেলোয়াড়রা ভালো করে খেলতে পারে না। সেই মুহূর্তে এই যে আজকে মিনি স্টেডিয়াম গোবিন্দ উপজেলার প্রাণকেন্দ্র 1 নম্বর ওয়ার্ড বোয়ালিয়ায় অবস্থিত, এখানে কাজ চলমান আছে। এটি সুসম্পন্ন হয়ে গেলে আমাদের খেলোয়াড়রা পড়ালেখার পাশাপাশি খেলায় আত্মনিয়োগ করে মাদক থেকে দূরে থাকবে এবং আমাদের পরিবারকে এই মাদক মুক্ত রাখতে সহায়তা করবে, সমাজকে সহায়তা করবে, পাশাপাশি দেশের একটি বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে। তো আমরা এই যে আজকে যে গোবিন্দ উপজেলা মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের গোবিন্দ উপজেলার সকল ক্রীড়ামোদী খেলোয়াড়দেরকে এসে তাদের শরীরচর্চা এবং খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান করব। মাদক থেকে দূরে সরে গিয়ে লেখাপড়ার পাশাপাশি আমরা খেলাধুলায় অংশগ্রহণ করবো এবং স্থানীয় পর্যায়ে থেকে শুরু করে জাতীয় পর্যায়ে অবদান রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠানগুলি হয় 21শে ফেব্রুয়ারি এবং 16 ডিসেম্বর, 26শে মার্চের জাতীয় প্রোগ্রাম, শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, যেটি গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতো। বিভিন্ন স্কুলে ছেলে মেয়েরা অংশগ্রহণ করতো কুচকাওয়াজ ডিসপ্লে। সেখানে মাঠ এত ছোট হয়ে গেছে যে ওখানে আর হওয়া সম্ভব নয়। আজকের এই মাঠটি এমন সময় হয়েছে যে মাঠে আমরা এখন জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলো এখানে হবে, সভা সেমিনার হবে। আর গোবিন্দগঞ্জ শহরে হতে গিয়ে ওখানে রাস্তা মহাসড়ক যানজট হয়ে যায়, চলাচলের সমস্যা হয়। আর এখানে একটা নিরিবিলি একটা জায়গা যেখানে আর যানজট থাকবে না এবং আমাদের সমস্ত জাতীয় পর্যায়ের প্রোগ্রামগুলো সুন্দরভাবে এখানে উদযাপিত হবে। আমরা আশাবাদী এবং গর্বান্বিত এই স্টেডিয়াম হওয়ার জন্য। সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপজেলা এই মিনি স্টেডিয়াম করে দেওয়ার জন্য। জি, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি সালাম ভাইকে এবং লিঙ্গন স্যারকে। তো আমি একটু এখানে মাছ থেকে যদি দেখাই, আমাদের সালাম ভাই কিন্তু একই যথার্থ বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের এটা মনে করি যে গোবিন্দগঞ্জবাসীর জন্য আমাদের একটা গর্বের বিষয় যে বর্তমান প্রেক্ষাপটে এখানে একটা মিনি স্টেডিয়াম হওয়া, এই খোলা আকাশ এবং খোলা বাতাস, এইখানে স্টুডেন্ট যারা খেলবে বা খেলোয়াড়, তাদের কিন্তু এই বাতাসের ছোঁয়ায় খেলার যে প্রাণ সচ্ছলতা ভাব, সেটা কিন্তু একেবারে নিঃসন্দেহে ফুটে উঠবে। তো আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব আমার সাথে একটু দেখানোর জন্য। আমরা যদি এই স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি, একেবারে না মাঝামাঝি বলতে গেলে, তো আমার হাতে যে আঙুল দিয়ে আমি ইশারাতে দেখাচ্ছি, সেটি হলো এই মাঠের পশ্চিম দিকের যেই অবস্থানটা, এটা পশ্চিম দিকের অবস্থানটা। এখান থেকে যদি আমরা আরেকটু কর্নার দিয়ে দেখাই, তাহলে ওই পাশে একটা অবস্থান, ওখানে একটা অবস্থান আমরা এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এবং ওখান থেকে তার অপোজিটে যদি আমরা যাই, তাহলে এই মাঠের মানে পুরো পাশে বসার যে অবস্থানটা খুব সুন্দর, স্ট্রেট বিল্ডিং এর মতো, যেখানে বসার গ্যালারি আর কি, খুব ভালো দেখার মতো। এবং এখান থেকে যদি আমরা এই কর্নারে যাই, সেক্ষেত্রেও মানে মাঝখানেতে দেখলে খুবই ভালো লাগে, যেদিকে তাকাচ্ছি খুব ভালো লাগতেছে।
এই পাশে আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করছি এই যে ফুটবল বা ক্রিকেট বা খেলার যে বারটা, এই পাশে যে খেলার বার সেটা, এবং সেই সাথে অপোজিটে যদি আমরা দেখাই এই পাশের যে বারটা সেটা কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর। বলতে গেলে মাঝখানে আমার নিজেরই মনে হচ্ছে এখানে একটু দৌড়দৌড়ি করে একটু খেললে খুব ভালো লাগবে। এই জায়গাটার ফ্লোরটা একেবারে সমতল, এবং যেখানে একটু ঘাস ঘাস বলতে গেলে আপনাদের দেখাই, এটা হচ্ছে দুবলা ঘাস। এই ঘাসটি কিন্তু দেখে খুব ভালো লাগতেছে আসলে। এই ঘাস এবং সমতল, এখানে খেললে যা খেলা হবে এবং যারা খেলোয়াড় তারা খুব প্রাণবন্তভাবে মনের আনন্দে খেলতে পারবে। আমি বর্তমান কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গোবিন্দগঞ্জে একটা মিনি স্টেডিয়াম হবে, এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। সুতরাং এই গোবিন্দগঞ্জ থেকে বর্তমান গভর্নমেন্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যেন এই মিনি স্টেডিয়ামে আমাদের যারা ছোট ভাইয়েরা, কোচি কাকা, শিক্ষার্থী তারা এখানে খেলার সুযোগ পাবে। তাদের আনন্দ, যে খেলা যে একটা শরীর চর্চা, যে খেলাও যে একটা মেধা, সেটা পুরোপুরি ফুটে উঠবে সেই কামনা রেখে, এবং যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং ফলো দিয়ে সাথে থাকবেন। এবং আমাদের এই স্টেডিয়ামটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর যারা বাইরে থেকে আসবেন অবশ্যই সুযোগ পেলে এখানে এসে দেখে ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।